ভোটের আগের রাতে এমপির বেআই ও এপিএসের টাকা বিলির অভিযোগ, উত্তেজনা। জানাবো উপজেলা নির্বাচন নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আওয়ামী লীগ। এদিকে সংসদে সাইদুল হক সুমনকে এক হাত নিলেন মুজিবুল হক চুন্নু। এবং সর্বশেষ জানাবো ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটের আগের রাতে এমপির বেআই ও এপিএসের টাকা বিলির অভিযোগ, উত্তেজনা। উপজেলা পরিষদের ভোটের আগের রাতে নোয়াখালী সুবর্ণচরে ভোটারদের মধ্যে টাকা বিলি করার অভিযোগ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরীর শ্বশুর সহ 4 জনকে আটক করে স্থানীয়রা। এরপর সেখানে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি শান্ত করেন। স্থানীয়দের অভিযোগ, চরবাটা কাজল মার্কেট এলাকায় একটি কালো রঙের গাড়িতে করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করেছিলেন আতাহার ইশরাক শাবাব চৌধুরীর শ্বশুর শাহিন এবং এমপি একরামুলের এপিএস সুনীল বাবু। গাড়িটি সহ স্থানীয়রা তাদের আটক করে কাজল মার্কেট থেকে তারা গাড়ি চালিয়ে সেন্টার বাজারে পৌঁছালে অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিমের সমর্থকেরা গাড়িটি আবার আটকায়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। পরে এমপি একরামুলের অনুসারীরা ঘটনাস্থলে যায়। এ সময় খায়রুল আনম সেলিমের সমর্থকদের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে আটক 4 জনকে তারা উদ্ধার করে নিয়ে যান। আতাহার ইশরাকের সমর্থক এবং খায়রুল আনম সেলিমের সমর্থকদের মধ্যে মারামারিতে সেলিমের 3 সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হয়। পরে খায়রুল আনম সেলিম সংবাদ সম্মেলন করে বলেন, ভোটারদের প্রভাবিত করার জন্য রাতে সাধারণ মানুষের মধ্যে টাকা বিলি করার সময় স্থানীয়রা আমার প্রতিপক্ষ প্রার্থীর শ্বশুর সহ কয়েকজনকে আটক করেছে। তারা কেউ এই এলাকার ভোটারও নন। বহিরাগতরা আমার নির্বাচনী এলাকায় এসে টাকা বিলি করে ভোট কিনতে যাচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরীকে একাধিকবার ফোন কল করা হলেও তিনি সাড়া দেননি। উপজেলা নির্বাচন নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আওয়ামী লীগ। 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিদের আত্মীয়দের প্রার্থী না হওয়ার নির্দেশ দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই নির্দেশনা উপেক্ষিত হলেও সরকারি দল করা প্রার্থীদের চাপে রাখার কৌশল প্রথম ধাপে সফল হচ্ছে বলে মনে করেন দলটির নেতারা। তারা বলছেন, কৌশল কাজ করার নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলছে না আওয়ামী লীগ। সব ধাপের নির্বাচন শেষ হওয়ার পর এ ব্যাপারে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের প্রথম ও দ্বিতীয় সারির কয়েকজন নেতা বলেছেন, বিএনপি বর্জন করা জাতীয় নির্বাচনে দলীয় নেতাদের জন্য প্রার্থিতা উন্মুক্ত রাখার কৌশল নিয়েছিল আওয়ামী লীগ। সেটি সফল হওয়া স্থানীয় সরকারের নির্বাচনেও একই ধরনের কৌশল নেওয়া হয়েছে। এই কৌশলের মূলে রয়েছে নির্বাচনের আমেজ সৃষ্টি, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। এই কৌশলের অংশ হিসেবে উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে না করে উন্মুক্ত রাখা হয়েছে। তারা আরো বলেন, 300 আসনে জাতীয় নির্বাচনে মন্ত্রী এমপির প্রভাব বিস্তারের ঘটনা সেভাবে সামনে আসেনি, কিন্তু দেশের 480টি উপজেলার এই নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে মন্ত্রী এমপিরা। বিশেষ করে আত্মীয় প্রার্থীদের পক্ষে রাগ ঢাক ছাড়াই মাঠে নেমেছিলেন তারা। এ নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর একের পর এক উপজেলা থেকে অভিযোগ সহ ব্যবস্থা নেওয়ার অনুরোধ আসতে থাকে। ফলে অনেক উপজেলায় আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের প্রার্থী হওয়ার নির্বাচনী সহিংসতার আশঙ্কা দেখা দেয়। এমন অবস্থায় নাটোরের সিংড়ায় ডাক, টেলিযোগাযোগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের শালক ও চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। কোনো উপজেলায় ছোটখাটো সংঘাতের খবর আসে। ফলে মন্ত্রী এমপি এবং তাদের আত্মীয় প্রার্থীদের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। সেজন্য তাদের চাপে রাখতে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় এবং না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। এর ফলে প্রথম ধাপে নির্বাচনে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং পরের ধাপগুলোতেও এর প্রভাব পড়বে বলে মনে করেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। দলটির সভাপতি মণ্ডলে 2 জন সদস্য, 1 জন যুগ্ম সাধারণ সম্পাদক ও 2 জন সাংগঠনিক সম্পাদকের মতে নির্দেশনা দেওয়া হলেও মন্ত্রী এমপির আত্মীয় প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করবেন না, সেটি মাথায় রেখে নির্দেশটি দেওয়া হয়েছে। এই নির্দেশের সরাসরি প্রভাব পড়েছে নির্বাচনের মাঠে। মন্ত্রী এমপিরা যেমন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা থেকে সরে এসেছেন, তাদের আত্মীয় প্রার্থী ও তাদের সমর্থকরা অনেকটা নিয়ন্ত্রণে এসেছেন। ফলে আওয়ামী লীগের পক্ষ থেকে
যে উদ্দেশ্য নির্দেশ দেওয়া হয়েছিল তা উপেক্ষিত হলেও কৌশল সফল হচ্ছে বলা যায়। প্রশাসনও অনেকটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তারপরও কোথাও সমস্যা তৈরি হলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ তো রয়েছে। যেমন নাটোরের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে পরের ধাপগুলো নির্বাচনে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাছিম বলেন, উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যাবতীয় সবকিছু করা হয়েছে এবং হচ্ছে। আমরা একটি ভালো নির্বাচন চাই। এবার দলীয় প্রতীকে নির্বাচন না করার প্রার্থিতা করার সবাই উন্মুক্ত রয়েছে, কিন্তু নির্বাচনে প্রভাব বিস্তার করলে কিংবা কোথাও গন্ডগোল করলে অথবা ভালো নির্বাচনের পথে বাধা সৃষ্টি করলে সে যেই হোক তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে, সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তাতে কাজ হচ্ছে। দলীয় সূত্র মতে মন্ত্রী এমপির আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশনার পরও অনেক প্রার্থী তা অমান্য করার তৃণমূল মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে নির্দেশনার পর থেকে উপজেলা পর্যায় থেকে আওয়ামী লীগের কেন্দ্রের মন্ত্রী, এমপি ও তাদের আত্মীয় প্রার্থীদের নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ আসার সংখ্যা কমেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে 30 এপ্রিল রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা করেনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায়ও এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন বলেন, দলের পক্ষ থেকে মন্ত্রী এমপিদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা নির্বাচনে যাতে তারা আত্মীয় প্রার্থীদের পক্ষে প্রভাব বিস্তার না করে সেটি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। নির্দেশনা যারা অমান্য করবেন দল তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে নির্দেশনার পর নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টা অনেকটাই কমেছে। আমরা চাই অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং প্রভাবমুক্ত নির্বাচন। দলীয়ভাবে সেটি নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন নির্বাচন কমিশন ও প্রশাসন তাদের দায়িত্ব পালন করবে। আশা করি একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদে সাইদুল হক সুমনকে এক হাত নিলেন মুজিবুল হক চুন্নু। হবিগঞ্জ 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমনকে ইঙ্গিত করে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলেছেন, আমাদের হাউসের একজন সংসদ সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী। সম্প্রতি সাইদুল হক সুমন ফেসবুকে এমপিদের বেতন ভাতা এবং সরকারি বরাদ্দ নিয়ে স্ট্যাটাস দেন। তিনি সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য এসব করেছেন বলে অভিযোগ করেন চুন্নু। সুমনের ফেসবুক স্ট্যাটাসের দিকে ইঙ্গিত করে চুন্নু বলেন, তিনি বলেছেন, আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান, তারা তো বলে না, গোপন করে। তিনি বলেছেন 1,72,000 টাকা বেতন পেয়েছেন। আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। তিনি আরো বলেন, 3 মাসের মধ্যে 28 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সেটা কিভাবে পেলেন? 3 কোটি টাকা গমের জন্য আর বাকি 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই 28 কোটি টাকা কি আমি পেয়েছি? আপনি পেয়েছেন? প্রধানমন্ত্রী পেয়েছেন? ইতোমধ্যে ফেসবুকে দেখে আমাকে অনেকেই বলেছেন 28 কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই? তিনি বলেছেন 25 কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরা তো পাইনি। স্থানীয় সরকারের মাধ্যমে 5 বছরে 20 কোটি টাকা এমপিদের অনুকূলে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে চুন্নু বলেন, এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্পের নাম দেওয়ার জন্য। আগামী 5 বছরের জন্য কয়টা প্রকল্প করব তার নাম দিয়েছি আমরা। টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, আমরা নাম দেই। স্থানীয় সরকার বিভাগ জরিপ করে, টেন্ডার করে, তারপর বাস্তবায়ন করে, কিন্তু সংসদ সদস্য বলছেন আমরা 25 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। শুধু তাই না, তিনি আরো বলেছেন, এমপি হলে যদি এত লাভ হয় তাহলে আরো আগে এমপি হতাম। স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি হলেন এই সংসদের অভিভাবক। আমাদের কোন সদস্য যদি এমন কোনো কথা বলেন যে কথায় প্রধানমন্ত্রী, স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করবার জন্য যদি এ ধরনের কথার ভুল বার্তা যায়, বিষয়টা আপনি দেখতে পারেন। আমরা এখানে অনেক কথা বলবো, বিতর্ক করব। এমন কথা বলবার অধিকার নেই যাতে 349 এমপির ইজ্জত যাবে, তাদের সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে। তাই অভিভাবক হিসেবে এই সংসদ সদস্যকে ডেকে তাকে কি করবেন এটা ব্যবস্থা নেবেন। অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, সরকার অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট করেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই সুবিধা পেতে শিক্ষকেরা হয়রানির শিকার হচ্ছেন। অবসরে যাওয়া 2 থেকে 3 বছর বড় সুবিধা পাচ্ছেন না। অনলাইন আবেদন করার পর বলা হয় আবেদন পাওয়া যায়নি। আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, একাধিক ব্যক্তি তার কাছে এই বিষয়ে অভিযোগ করেছেন। এ কারণে তিনি আজ 2 ঘন্টা চেষ্টা করেও কল্যাণ ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলতে পারেনি। পরে তিনি মাউশির মহাপরিচালকের সঙ্গে কথা বলেন। মহাপরিচালক জানান, অর্থের অভাবে এই অবস্থা। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি কিছু অর্থের ব্যবস্থা করবেন। লতিফ সিদ্দিক বলেন, প্রত্যন্ত গ্রামের বয়স্ক ও নারী শিক্ষকদের অনেকের পক্ষে ঢাকায় এসে তদবির করা সম্ভব হয় না। এজন্য শিক্ষকরা যাতে অবসর ও কল্যাণ সুবিধা সহজে পান সে ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত। ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন 2 দিনের সফরে। আগামী সপ্তাহে মাঝামাঝি তার ঢাকায় আসার কথা রয়েছে। আগামী 14 থেকে 16 মের মধ্যে এই সফর হতে পারে। ঢাকায় মার্কিন দূতাবাসের 2 কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেছেন, উচ্চ পর্যায়ের সফরের বিষয়ে ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তর থেকে ঘোষণা দেওয়া হয়। তাদের নিজেদের এর সফর নিয়ে কথা বলার মতো কিছু নেই। বাংলাদেশের সরকারি একটি সূত্র বলছে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ডোনাল্ড লুর আনুষ্ঠানিক বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে লু সৌজন্য সাক্ষাৎ করবেন। সরকারের বাইরে নাগরিক সমাজ ও শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেন এমন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে লু মত বিনিময় করবেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন সরকার ভিসা নীতি কার্যকর করার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে গত জুলাই মাসে লু সর্বশেষ ঢাকা সফর করেন। এমন পরিস্থিতি শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নতুন সরকারের সঙ্গে কাজের সম্পর্ক চালিয়ে যেতে মার্কিন তরফের ইঙ্গিত হিসেবে লুর এই সফরকে দেখছেন বাংলাদেশের কূটনীতিকেরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।